দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের বেগুন ভাজা। আমরা এর জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচ গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লবণ, আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিয়ে সামান্য একটু পানিতে আমরা মশলাটা খুব ভালো করে এভাবে মাখিয়ে নিব। তারপরে বেগুনগুলি ধুয়ে এভাবে সুন্দর করে ডিজাইন করে কেটে নিব, যেন পুরোপুরি কেটে না যায় সেটা আমরা একটু খেয়াল রাখবো। এবং তারপর মশলাটা আমরা খুব ভালোভাবে মাখিয়ে এর গায়ে আমরা সুন্দর করে লাগিয়ে দেবো এবং এই কাটা দাগের ভিতরে যেন মশলাটা খুব ভালো করে যায় সেটা খেয়াল রাখবো। এভাবে ডলে ডলে হাত দিয়ে আমরা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। যতটা ভালো করে মশলাটা আপনি মাখাবেন তত এর টেস্ট বেড়ে যাবে। খুব সুন্দর করে সবগুলি পিস আমরা এভাবে কেটে নিয়ে আমরা তারপরে লো হিটে আমরা কড়াইতে তেল দিয়ে ভেজে নেব। এভাবে বেগুন ভাজি করলে অসম্ভব মজা হয়। সবাই একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন। লো হিটে আমরা মচমচে করে আস্তে আস্তে থেকে সিদ্ধ করে ভেজে নেব। সবাই আমার চ্যানেলটা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করে দেখবেন। আর এই রেসিপিটা ভাত এবং পোলাওর সাথে সব কিছুর সাথে অসম্ভব মজা হয়, আশা করি। যেমন আজকে দেখাচ্ছি ডিমের পুর ভরা বেগুনের পাকোড়া। আমরা প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ নিচ্ছি, 2-3টা কাঁচামরিচ নিচ্ছি, এর মধ্যে আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা, আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া সব কিছু দিয়ে আমরা এখন একটা ডিম ছেড়ে দিয়ে ডিমের সাথে পেঁয়াজটা সব এবং সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে আমরা ডিমটা ঝুরি ঝুরি করে নিয়ে আমরা এটা ঢেলে রেখে দিব। যখন পুরোপুরি হয়ে যায় তারপরে আমরা এটা ঠান্ডা করে নেব। আর এখন বেগুনের পুর বা পকেট ওলা বেগুনের পাকোড়াটা তৈরি করার জন্য আমরা এভাবে কেটে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 2-3 চামচ বেসন। এর মধ্যে আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো, আধা চামচ জিরা গুঁড়ো, আধা চামচ মরিচের গুঁড়ো, আধা চামচ লবণ সব কিছু দিয়ে পরিমাণ মতো এভাবে দিয়ে একটু পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নেব। তারপর ব্যাটারটা তৈরি হয়ে গেলে আমরা এই যে বেগুনের যে পকেট তৈরি করে রেখেছি এই পকেটের মধ্যে আমরা ডিমের ঝুড়িগুলো দিয়ে আমরা এভাবে বেসনের ব্যাটারে এভাবে চুবিয়ে তারপরে আমরা তেলের মধ্যে দিয়ে দিব। আমরা লো হিটে আস্তে আস্তে এভাবে আমরা ভেজে নিব। অসম্ভব মজা হয় এভাবে করে খেলে। আশা করি আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন এবং প্রিয়জনকে খাওয়াবেন। সবাই আমার চ্যানেলটি লাইক করুন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে অনেক মজার রান্না আছে, আশা করি দেখবেন। আর এটা অসম্ভব